হাই সাব্বির। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার নেট। যে কেন রিসাইকেল এবং রিসাইকেল প্রোডাক্ট খারাপ। ইয়েস, ভাই যেটা বললো যে ভাই যেহেতু প্লাস্টিক ওয়েস্টের পার্সপেক্টিভে বলেছে যে রিসাইকেল করার ক্ষেত্রে যেটা যে হ্যাঁ যে কিছু যেগুলো হচ্ছে আমাদের কিছু প্লাস্টিক থাকে যেগুলো আমরা হচ্ছে রিইউজ বা রিসাইকেল করতে পারি, বাট কিছু প্লাস্টিক আছে যেগুলো হলো ওয়ান টাইম ইউজ, তো সেগুলো সাধারণত ইউজ করার ক্ষেত্রে আসলে কিছু ওয়েস্ট চলে যায় যেটা পরিবেশে মানে না চাইতেও আসলে ঢোকে, কারণ আমরা তো আসলে রিসাইকেল করছি যাতে আমরা হচ্ছে কি সেগুলোকে যত সম্ভব পরিবেশ এটাকে ওয়েস্ট হিসেবে আমরা রাখতে না পারি, যত সম্ভব যাতে আমরা এটাকে রিইউজ করতে পারি, এই জন্য আমরা রিসাইকেলটা করছি। সো নট অনলি ফর প্লাস্টিক বাট অলসো যদি আমি অন্যান্য ওয়েস্টের কথা যদি চিন্তা করি, তো ফার্স্ট অফ অল আমরা রিসাইকেল করি কোন প্রোডাক্ট গুলাকে, যেগুলো হলো গিয়ে আমরা ফার্স্ট টাইম ইউজ করে ফেলছি, একবার অথবা দুইবার আমরা ইউজ করেছি, সেগুলোই আমার হচ্ছে গিয়ে যখন ওয়েস্ট হিসেবে আসছে তো সেগুলোকে আমার রিসাইকেল করা লাগছে। তো সেই দিক দিয়ে দেখা যায় যে একটা চ্যালেঞ্জিং থাকে যে আমি একটা ব্যবহার করা জিনিসকে কিভাবে আবার মানুষের ব্যবহার উপযোগী করব, যেটা তার জন্য মানে সব দিক দিয়ে তার ইউজফুল হবে, প্লাস হচ্ছে তার হেলথ ইম্প্যাক্ট থাকবে না। সো এই জিনিসগুলো চ্যালেঞ্জিং যেমন থাকে, প্লাস কাইন্ড অফ একটু কস্টলি হয়, কারণ একটা জিনিস প্রোডাক্ট, কোন একটা জিনিস প্রোডাক্ট ফার্স্ট টাইম প্রডিউস করাচ্ছে, আমার মনে হয় রিসাইকেল করে সেটাকে সেরকম করে আবার নতুন করে তোলাটা কাইন্ড অফ পূর্বের তুলনায় একটু কস্টলি হয়। অ্যান্ড এই ব্যাপারে যদি প্রপার প্রসেসিং অ্যান্ড প্রপার যদি স্টেপ গুলা ফলো না হুম করা হুম। হয় তো অবশ্যই সেখানে কোনো না কোনো রিস্ক থাকে অবশ্যই ব্যাপারগুলোতে। ভাইয়া, আমি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, কোশ্চেন অবশ্যই হ্যালো। করতে পারেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই, রিসাইকেল করে কি মানে কি, মানে এটা কি এক্সপেন্সিভ হয়, মানে এটা কি মানে করা কঠিন অনেক? ঠিক আছে। হ্যাঁ, আমার যেটা মনে হয় যখন হচ্ছে আমরা রিসাইকেল করি তখন আমাদের যে কার্বন এমিশন হয় সেটা মানে বলা যায় অনেকটা বেশি হয় যখন আমরা Okay, রিসাইকেল করতে যাই, আর কষ্টের ব্যাপারও আছে। okay. কিছু কাজ যেরকম মানে পাইরোলাইসিস একটা আছে, যেটা হচ্ছে যে মানে প্লাস্টিক থেকে তেল বানায় আর কি। তো ওইটা অ্যাকচুয়ালি মানে পসিবল, কিন্তু সমস্যা হচ্ছে যে ওইটা বানাইতে গেলে আমাদের যে খরচ হয় এবং পরিবেশের ক্ষতি হয়, অ্যাকচুয়ালি আসলে এটা না করাই ভালো আর কি। আমাদের মনিরুল ভাই রিসাইকেলের মাইক্রোপ্লাস্টিকের কথা বললো, যে রিসাইক্লিং করলে মাইক্রোপ্লাস্টিকটা বাড়ে। তো এটার কথাটা হচ্ছে এরকম, আমরা যখন রিসাইকেল করি তখন অ্যাকচুয়ালি আমাদের ইয়া হয়, প্রোডাক্টের যে স্ট্রেংথ, কেমিক্যাল স্ট্রেংথ, এটা কমে যায়। তো যার ফলে কি হয়, ইজিলি ব্রেকডাউন হয়। আর ব্রেকডাউন হওয়া মানে এখানে মাইক্রোপ্লাস্টিক তৈরি হবে অনেক দ্রুত। তো আমি যেটা মনে করি, সাইন্টিফিক্যালি আমি অ্যাসেসমেন্ট করি নাই, বাট আমার মতে আমি এখানে একটা পোস্ট খুঁজতেছি যেখানে ইউরোপীয় ইউনিয়ন বলছে যে আহ, একটা রিসাইকেল করলে অনেক কেমিক্যাল তৈরি হয় আর কি, ঠিক আছে, যেটা কিনা আমাদের জন্য খারাপ। এখন একটা পয়েন্ট যেটা মাথায় আসতেছে, বিশেষ করে যদি আমরা প্লাস্টিকের কথা চিন্তা করি, তো প্লাস্টিক রিসাইকেল করলে মানে মানে প্রত্যেকটারই আসলে একটা লাইফ সাইকেল যেহেতু থাকে, তো বারবার রিইউজ মানে রিসাইকেল করলে যেটা হয় যে মানে পরিবেশে হচ্ছে মাইক্রোপ্লাস্টিক ছড়ায়। তো এটা মানে একটা কারণ হচ্ছে যে রিসাইক্লিং মানে ব্যাড আর কি। এখানে আমি একটা ওয়ার্ড ফাইল দিছি, সেখানে সবাইকে লিখতে হবে। তো এমন কিছু কমন স্কিল যেটা হায়ার স্টাডি করতে যাও অথবা হায়ার ক্যারিয়ার, তোমার ক্যারিয়ার গ্রোথ করতে চাও, দুটাতেই দরকার। সবাই কমা কমা দিয়ে লিখতে পারো, বা একটা লেখে, যেমন একটা লেখে এক দুই লিখতে পারো। এক মিনিট। একটা বিষয়, বিশেষ করে আমি এখন দেখতেছি বাংলাদেশের ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কাজ করা দরকার। এখানে অনেক গ্যাপ আছে, হ্যাঁ। আমরা যদি ইন্ডাস্ট্রিতে হাত দিতে পারি, ইন্ডাস্ট্রি থেকে যদি আমরা 1 টাকা বাঁচাইতে পারি, এটা কেন মানে কোনোভাবে 1 লাখ টাকা হয়ে যাবে, 1 কোটি টাকা হয়ে যাবে। সো আমার মনে হয় এই জায়গাতে হাত দেওয়াটা দরকার। আর আমি নিজেও বিসিএস এ যেহেতু কাজ করছি, আমার স্যাররা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে, ইউনিডোতে আরইসিপি করছি। আরইসিপিটা হচ্ছে কিভাবে হিডেন লস কমানো যায়, প্রোডাকশন বাড়ানো যায়। তো ইন্ডাস্ট্রির সাথে রিলেট। আমার মতে বাংলাদেশে বিশেষ করে ডেভেলপমেন্ট সেক্টরটা আসলে একটু কমপ্লেক্স জিনিস আর কি। মানে আমি পার্সোনালি যেটা ফিল করি যে এখানে আসলে খুব ভালো না হইলে মানে আচ্ছা। মিডিয়াম যারা মানে তাদের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং। লাইক আমার যদি নেটওয়ার্কিং না থাকে, আমার বড় ভাই না থাকে বা পরিচিত না থাকে, সেক্ষেত্রে এই সেক্টরে ঢোকাটা মানে জাস্ট অনলি মেধা দিয়ে আমার মনে হয় খুব কঠিন। বিশেষ করে রিসার্চ সেক্টরটা যেটা আর কি, মানে দেখা যাবে আমি হয়তো আমার পরিচিত মানুষদেরই প্রিফার করব। মানে এই জিনিসটা বাংলাদেশে অনেক বেশি কাজ করে আর কি।
এই জন্য যেটা হয় যে সবার আসলে একটু নেটওয়ার্কিং মেনটেন করা উচিত, মানে পড়াশোনা বা স্কিল বাড়ানোর পাশাপাশি। কথা শুনি। মেহজাবিন, কি অবস্থা তোমার? তোমার তো হায়ার স্টাডি একটা করার প্ল্যান। হ্যাঁ, যে সিনিয়র ভাই বা আপু যাদের সাথে আর কি কথা বলেছি এবং শুনেছি, লাইক জাপানের যে শুধু মানে আমার যেহেতু টার্গেট হলো জাপান যাওয়া, মানে জাপানে যাওয়া শুধু না, ইউএসএ প্লাস মানে অন্যান্য দেশে যারা পড়ছে, তো তাদের কথা যেটা ছিল যে যারা পিএইচডি করতে যাবে অ্যাকচুয়ালি তাদের তো আসলে একটু পেপার বা কোনো রিসার্চ থাকলে বেটার হয়, অ্যান্ড মাস্টার্স এর ক্ষেত্রে হয়তো সেটা ম্যান্ডেটরি না। তো আমার যতটুকু শোনা এবং জানার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে আমরা যেহেতু আন্ডার ডেভেলপমেন্ট একটা দেশের মানুষ, তো অবশ্যই আমাদের সবারই প্রেফারেবল থাকবে যে হচ্ছে স্কলারশিপ নিয়ে যাওয়ার, কারণ অনেকে আছে যে এজেন্সি বা বিভিন্ন মানে কিছুর আন্ডারে যায়। তো আমার মনে হয় যে সব ভালো মতো জেনে শুনে দেশ থেকে আগে যাওয়ার, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমার কাজিন অনার্স করতে গিয়েছিল যখন, ফার্স্ট অফ অল সে ইন্ডিয়াতে গিয়েছে, এন্ড তারপরে সেখানে হয়তো স্যুট করতে পারে নাই বলে সে পরে ওখান থেকে আবার আইএলটিএস দিয়ে অস্ট্রেলিয়াতে গিয়েছে। সো দেখা যাচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে ওখান মানে ধরুন যে যদি আমার কান্ট্রির কথা বলি, ওই কান্ট্রি যে কান্ট্রি আমার অ্যাসপিরেশন থাকে বা যে এরিয়া আমি পড়তে যেতে যাচ্ছি সেখানকার সম্পর্কে আমার মোটামুটি একটা আইডিয়া থাকলে ভালো। যেমন আমি একটা দেশের কথা যদি চিন্তা করি, আমাদের দেশে তো প্রায় সব জায়গায় হচ্ছে ওয়েদারটা সেম থাকে, বাট আমি জাপানের কথা যদি বলি দেখা যাচ্ছে হোক্কাইডো বা একটু দেখা যাচ্ছে ইস্টের সাইডে একটু দেখা যাচ্ছে ঠান্ডা থাকে, বা আর হচ্ছে আমি যদি একটু ওয়েস্ট বা নিচের দিকে যাই সাউথ ওয়েস্টের সাইডে, তো দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে একটু আমাদের মানে আমাদের দেশের মতো ওয়েদারটা থাকে। তো সাধারণত দেখা যায় যে হচ্ছে কি ওখানে অনেকে সার্ভাইভ করতে না পারার কারণে দেখা যাচ্ছে আমি ভালো জায়গায় চান্স পেয়েছি, কিন্তু ওখানে অনেকে যে আবার মেইনটেইন করে পড়তে পারে না। তো ওয়েদার সবকিছু দেখে শুনে আর কি আমার মনে হয় যাওয়া উচিত, এবং হচ্ছে কি কোথায় যাবো, লাইক আমার হচ্ছে ফার্স্ট অফ অল দেখতে হবে যে আমি হচ্ছে কোন রিসার্চ টপিকের ওপর করতে চাই কাজ, বা আমার মাস্টার্স বা পিএইচডি কোন টপিকের ওপর হবে, সেটার জন্য হচ্ছে 2-3টা টপিক আমার মনে হয় সিলেক্ট করে রাখা উচিত। যেমন আমার ক্ষেত্রে যদি বলি, আমার হচ্ছে দুটো টপিক, আমার তো ফার্স্ট চয়েস হচ্ছে জিআইএস এবং সেকেন্ড হচ্ছে আমার মেরিন জিওলজি। আমার যেহেতু অনার্স এর ইয়েটা ছিল, মেজরটা ছিল জিওলজি, সো আমার হচ্ছে কি আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ইসরাত আপু আছে। ইসরাত আপু, আমাকে জাস্ট 3টা পয়েন্ট বলবেন। যে ধরেন আমি হাই সাব্বির। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আমার নেট। ওকে। সো মৌমিতা, সো ফার্স্ট অফ অল আমি যেটা সাব্বির একটু আগে বললো, এটা আমি অ্যাকচুয়ালি খুব মানে আমি এখনো জিনিসটা দেখছি, আপু সেটা হচ্ছে জাস্ট 3টা পোর্টফোলিও টপিক মেনটেন বলবেন, করা। যাতে আমরা পারপ্লেক্স না হয়ে যাই। জাস্ট 3টা টপিক বলবেন, থার্ড ইয়ারের একটা স্টুডেন্ট এখন থেকেই বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন ওকে। নেওয়া উচিত। এক নম্বর হচ্ছে মানে যেটা সেটা রিসার্চ স্কিল, যেমন ওকে, যেরকম প্রফেসরের সাথে কোনো কাজের ইনভলভ থাকা, এটা খুব ওকে, ইম্পর্টেন্ট। ওকে, সেকেন্ড হচ্ছে ভলেন্টারি কাজ করা খুব দরকার, এটা বাইরের দেশে এটা খুব ওকে, অ্যাপ্রিসিয়েট করে। এক্স্যাক্টলি, এবং থার্ড হচ্ছে পোর্টফোলিও মেনটেন করা, যেটা খুব ইম্পর্টেন্ট, যে এক্স্যাক্টলি। স্কিল যেটা আচ্ছা নতুন শিখছি ওটা আপু, আমি ডেমনস্ট্রেট হচ্ছে করতে পারবে। ইরশাদ আপু, আমি খুবই খুশি যে আপনি যে 3টা পয়েন্ট বলছেন, এই 3টা পয়েন্ট আমি খুঁজতেছি। 3টা কি কি? আচ্ছা 3টা কি কি বলছে? আলিফ একটু বলো তো, আমাকে একটু রিপিট করো তো, কি কি বলছে আপু 3টা? রিসার্চ স্কিল, ভলেন্টিয়ারিং, আর হচ্ছে পোর্টফোলিও মেইনটেইন। আমার নাম তোমরা যদি গুগলে লেখো, আমার নাম সাব্বির এইচ মিতুল। সাব্বির এইচ মিতুল গুগলে যদি সার্চ দাও তাহলে আমার সবকিছু চলে আসবে। এখানে আমার ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে যদি যাও, খুব একটা পচা আর ওল্ড একটা ওয়েবসাইট পাবা। অ্যাকচুয়ালি আমি এটা ডেভেলপ করার টাইম পাচ্ছি না। আহ, আমাকে সময় দিবা। তো এখানে আমি কিছু কাজ করছিলাম। এটা হচ্ছে আমি এরপরে